আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতা রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? কবরে মাটি দেওয়ার সুন্নাহ কি? আমাদের এদিকে প্রচলিত আছে, দাঁড়িয়ে দিতে বাধ্য করে, আসলে নিয়ম কি? আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার এক দিনই বোন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে, তাহলে সেখানে সালাত হবে কিনা, ফরজ সালাত? বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হওয়ায় আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নাদিসের আলোকে জানতে চাই। আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ গাড়ি আটকিয়ে যে টাকা আদায় করে, তা ইসলাম সমর্থন করে কিনা? আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। অনেক ইউটিউবার আছেন এখানেও, যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না, আমার করণীয় কি? পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরেও চোখের হেফাজত করা কঠিন। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নাদিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্তায় বেদাত বলা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোনো অবস্থাতে ব্লেম গেম, এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তা এভাবে ফতোয়া দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জি ভাই, এর প্রশ্ন, আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার এক দিনই বোন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহ ভীরু মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেইনটেইন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই 4টি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে
তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মনুষ্যত্ব। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকুরে হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যেই যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে শাদী করি এবং দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো, লাভবান হব না। এই বোনকে বলতে চাই, আপনি এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন। আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন, দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, অন্য কোনো কিছুকে নয়। ইনশাল্লাহ শান্তি হবে। ঘরে ঘরে বিবাহ ভাঙছে, দাম্পত্য কলহ হচ্ছে, কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি। আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি। কোন চাকরি করে সেটা আমরা দেখি, সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার, সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিওগুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোনো হারাম, শুকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশতও হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদ তো পরের কথা, আসলটাও আমরা আর ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে, সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করাইয়া হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নাই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গড়পড়তা জিলাপি দিছে, সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফেলাইয়া যদি ময়লা করেন, তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন,
কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম, এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয় দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু একটু বলেন, একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে, তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করে, সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোনো বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন, তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন, তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। মা বোনরা অবশ্যই নসিহত করবেন, ওয়াজ করবেন, সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে। কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে, সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে, তারা শুনছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না। ওয়াজ মাহফিল কি কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয়? কোরআন তেলাওয়াত কি কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয়? তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে, তখন সেটা অবশ্যই গুনাহের কথা। এটা ইসলাম প্রচার নয়, এটা শয়তানের প্রচার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন। আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? ভাইরা আমার, কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না, তোমাকে তালাক দিয়ে দেব, এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না। কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই। অনেক পুরুষ আছে, চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার, তোমাকে আমি আর রাখবো না, তোমার সাথে আমার আর চলবে না। এর নাম হলো জাত, ছোট লোক। আর কিছু মহিলা আছে সেম টাইপ, কিছু হইলেই গাট্টি বুসকা গোসা আমি চলে গেলাম বাপের বাড়ি, আর তোমার সংসার করব না। এটা হলো আরেক ছোট লোক। সাংসারিক জীবনে বহু কথা হবে। আমি সবসময় বলি, ভাই পারলে একটা সিমটি দিয়ে দিয়ে, একটা ধাক্কা দিয়ে দিয়ে, বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে। কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি, কি করার আছে? কিচ্ছু লাভ হবে না। বাইতুল মুকাররমের খতিব সাহেব, হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়াও বসে, আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় রসিকতা করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, তার মধ্যে একটা হলো তালাক। ডেঞ্জারাস বিষয়। বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসি তারপরে গেছেন, কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না। তালাক যদি দিতেই হয়, ঠান্ডা মাথা আগে ভাববেন, আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে, মুরব্বীদের সাথে, বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন। এটা হুটহাট বলার জিনিস না। আমার এক হুজুর ছিল খুলনা দারুল উলুম মাদ্রাসা, যখন আমি ইফতা পড়ি, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে বেত নিয়া মায়ের, তারপরে মাসালা পরে দিতেন, আগে মায়ের দিতেন। যে কথায় কথায় বউরে তালাক, আর জায়গায় মস্তানি পাও না, শুধু মহিলাদের উপরে মস্তানি করতে আসো। তো এই জন্য কথায় কথায় যারা তালাকের কথা বলে, এরা হলো সব
ছোট লোক। আল্লাহ তাআলা এদেরকে এই ছোট লোককে পরিহার করার তৌফিক দান করুন। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? জটিল প্রশ্ন। দেখুন ভাই, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায়। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, তাহলে শয়তানরে কে প্ররোচনা দিছে? এর উত্তর হলো, তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তান হলো কেমনে? সে নিজেই তো শয়তান, তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান হলো কেমনে? ভাইরা আমার, মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না, প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে। এই যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা আছে, তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর, ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি, সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে। মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাত হবে কিনা? ফরজ সালাত। বাইরে আমার কাতারের মধ্যখানে যদি খুঁটি পড়ে যায়, ওই জায়গা থেকে দাঁড়ানো অসুবিধা নেই, এতে ডিসকানেক্টেড হবে না। খুঁটির দুই পাশে দাঁড়ালে মাঝখানে খুঁটি পড়ে গেছে, হইতে পারে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হবে, জামাতও হয়ে যাবে। তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো। হাঁটা চলার জন্য জায়গা খেলে, বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নাই, মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। আরবের দেশগুলোতে সবগুলাতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে, তো আমার দেশে এরকম রাখা দরকার, বিশেষ করে বড় মসজিদগুলোতে। তো এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে। কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে মাঝখানে পিলার পড়ে যায়, পিলার দোনো পাশে মানুষ দাঁড়াইছে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হয়ে যাবে। বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায়? মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান? বিয়ে হবে, বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং শরিয়া সিদ্ধ, সেটার নাম ওয়ালিমা, এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ। তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন, হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন, শিক্ষিত করে দিয়েছেন। এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের। এই খুশিতে, নতুন বউ ঘরে আসছে, সেই খুশিতে সবাইকে খাওয়াবে, এটার নাম হলো ওয়ালিমা। আর মেয়ের বাড়িতে বরপক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে, না আমাদের 500 লোক হবে, না তাহলে ভাই সাহেব 400 করেন, না হলে থাক আমরা মাঝামাঝি থাকি 450 করি, এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয়, যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে, সেটাকে আমি বলি বরযাত্রী। যারা বিয়ে করেন নাই, বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বরযাত্রী যাবে না। যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে, আপনার তো বিয়ের পর শ্বশুর মশাইয়ের সামনে বসে দোজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি, আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া, বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে, আনুমানিক একটা ফিগার বলেন। আমি গরিবের ভূত, একসাথে না হইলেও কিস্তিতে হলেও দিয়া শেষ করার চেষ্টা করব, এটা বলা উচিত শ্বশুরে। সেটা না করে উল্টা ছোট লোকের মতো 200-300 লোক নিয়ে তার বাসায় গিয়ে খান, লজ্জা হয় না? বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে? একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা, খাওয়া দাওয়া, ঔষধ, চিকিৎসা, আদর, স্নেহ কত কিছু দিয়ে গড়ে তুলেছে। এরপর আস্ত মেয়েটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন, সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা, শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না। সেখানে আবার যৌতুক আশা করেন, সেখানে আবার 200-500 লোক নিয়ে তার বাসায় খেতে যান। এর চেয়ে নির্লজ্জতা আরেকটা হতে পারে না। এই জন্য আমি এটাকে বলেছি, এটা বরযাত্রী না, এটার নাম বরযাত্রী। এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। ছেলে পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ না। হ্যাঁ, মেয়ের বাবাকে আল্লাহ অঢেল দিয়েছেন, তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন, ভিন্ন কথা। কিন্তু
শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দর কষাকষি করে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে, এটা পরিহার করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হয় আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? ভাইরা আমার, আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয়, সুদি লোন, মাথা পিছু হারে আমাদের উপরে সেই সুদের হার বর্তায়। এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না, সুদি লোন নিচ্ছি না, সেজন্য আমরা গুনাহগার হব না, কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে, যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে। এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেয়ার পারমিশন আমি দিচ্ছি না। আমার দেশে আমলাদের, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের, রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও, দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদি ঋণের উপর নির্ভর করতে হবে না। অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে সোরে উচ্চারণ করতে হবে। আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদি লোনের উপর নির্ভর করে থাকবে? আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয়। মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয়। আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে, অজায়গায় কুজায়গায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয়। আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন। যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের, ততদিন পর্যন্ত বিদেশিরা 10 টাকা লোন দিবে, 15টা শর্ত দিবে সাথে, আমরা মুক্তি পাবো না। আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন। এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে, পরিশ্রমী হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না, আমার করণীয় কি? পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরেও চোখের হেফাজত করা কঠিন। প্রিয় ভাই আমার, যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম, ভালো কোনো আমলদার মানুষের সোহবত এবং সান্নিধ্যে যান, ইনশাআল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে। আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলই করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার করে, এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন, ডিউটি কোনো অসুবিধা হবে না। কবরে মাটি দেওয়ার সুন্নাহ কি? আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে, আসলে নিয়ম কি? কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, কেউ বসে দিলেও দেওয়া যাবে, দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? ভাই অনেক লম্বা সময় দেওয়া দরকার, আমার হাতে সময় নাই। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, প্রধান আর অপ্রধান কিছু নেই। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো কোত্থেকে আসছে? পৃথিবীতে ধর্ম দুই প্রকার। ধর্ম কয় প্রকার? কিছু আছে আসমানি ধর্ম। আসমানি ধর্ম বলতে বিভিন্ন নবী রাসূলদের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সবগুলো পর্যন্ত সব নবী রাসূলদের ধর্ম হলো আসমানি ধর্ম। আর কিছু আছে নবী রাসূলদের কেন্দ্রিক ধর্ম নয়, এগুলো হলো মানব রচিত ধর্ম, এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানার সময় আবিষ্কার করেছে। আসমানি ধর্ম যেগুলো, তার সবগুলো অ্যাকসেপ্টেবল, তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায়। এই রহিত হওয়াটা থেকে নতুনটাতে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে, আল্লাহ তাআলা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মাররাতাইন, 2 বার দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার, ধারণ করার, বোঝার তৌফিক নসিব করুন। বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ গাড়ি আটকিয়ে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা? মাহফিলের জন্য টাকা তুলবেন, কিন্তু অপমানজনক ভাবে নয়। বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক, জোর করে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা, এটা চাঁদাবাজি। এই চাঁদাবাজি কখনো ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নাই। আপনি আহ্বান করতে পারেন, কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে 1 মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বলে নাই। আল্লাহর দ্বীনকে বেইজ্জত করবেন না। যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না, সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির পরিচয়। কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে? আল্লাহর দ্বীনকে আল্লাহর রাস্তায় বেইজ্জত করবেন না। রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা? আজ জিনিস খুঁজে পেলেন না। ভাইরা আমার, ভিডিও গেমস
এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো? আমাদের মাইন্ড ফ্রেশ হয় না, বরং আরো মাইন্ড নষ্ট হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন, যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, অনর্থক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। এটা এমনিতেই নাজায়েজ কাজ, আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল নাজায়েজ হবে, গুনাহ হবে। এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না। অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, বিভিন্ন ভালো ভালো কাজ আছে, 27টা আমলি কর্মসূচি আমরা দিয়েছি, সেগুলো করেন, যথেষ্ট। এগুলো আমাদের দেওয়া না, কোরআন হাদিসের আলোকে। বিধায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার, অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। ইউটিউবার ভাইরা, এটা তো তোমরা ছাড়বা না, তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে। অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে, মাহফিলে এসেও নামাজ পড়ে না। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। প্রিয় ভাইরা, ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি, যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি, আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত। কেন? কারণ যত ওয়াজ আপনারা শুনছেন, এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত ওয়াজ শুনে নেই। প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ, এরপরও যদি আপনারা আমল না করেন, তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহকে ভয় করেন। ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন, শুধু সেটা। প্রতিদিন ইউটিউবে দেখি, আমার ভিডিও থাম্বনেল লাগাই দিছি এমন এক নোংরা, যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই, কিন্তু উপরে উল্টাটা লাগাই দিস। তো আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা, আল্লাহকে ভয় করেন। টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই, শুধু ধান্দা করবেন ডলার কামানির, বিনিময়ে তো জাহান্নামও কামাই হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে হারাম কাজ, অবৈধ কাজ, এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। আমার মনে হয় শেষ করা দরকার। হ্যাঁ, 10টা পার হয়ে গেছে, ঠিক আছে। শেষ প্রশ্নের উত্তর দেই। আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। ভাইরা আমার, আসুন্নাহ ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকেও, সেই ছবি প্রথমত ব্লার থাকে, দ্বিতীয়ত এত ছোট থাকে ওইটার কোনো কিছু স্পষ্ট, কোনো মানুষের অবয়ব চেহারা পরিষ্কার বোঝার কোনো উপায় থাকে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ ফাউন্ডেশনের প্রত্যেকটা প্রচারণাতে এই জিনিসগুলো মেনটেন করে করা হয় আলহামদুলিল্লাহ। এরপরও যদি কোনোটা অসতর্কতা বশত হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো প্রয়োজন ছাড়া, একান্ত নিরুপায় না হয়ে, পাসপোর্টের জন্য ছবি তুলেছেন, আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন, একান্ত নিরুপায় ছাড়া এরকমভাবে যেন তেনভাবে ছবি তোলা এবং সেটা প্রিন্ট করা। ছবি তোলা যা ফটোগ্রাফিক্যাল ছবি একটা হলো যে সফট কপি আছে মোবাইলের মধ্যে, এটা এক জিনিস, কিন্তু আপনি প্রিন্ট করেছেন প্রয়োজন ছাড়া, সেটা কিন্তু জায়েজ নয়। আজকাল অনেক মাহফিলে বক্তাদের ছবি প্রিন্ট করে পোস্টার বানানো হয়। আমাদেরও ছবি কোথাও কোথাও মানুষ করে আমাদের অনুমতি ছাড়া, আমরা দেখলে সেটা প্রতিবাদ করি এবং সেটাকে খোলার ব্যবস্থা করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সন্দেহযুক্ত বিষয়কে আল্লাহ আমাদের বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন।